জীবনে এমন একটা সময় আসে যখন আপনার মনে হবে আপনি কিছুই পারেন না। আপনি দেখতে সুন্দর না, পড়াশোনায়ও ভালো না, এমনকি আপনার কোনো ভালো গুণও নেই। আশেপাশের সব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সফল মানুষগুলোকে দেখে আপনি আফসোস করবেন। আপনি আপনার পজিশন নিয়ে চরম হতাশায় ভুগবেন। এসবের পিছনে কারণ কি জানেন? ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতায় ভোগা বর্তমানে সবচাইতে বড় একটা রোগ, যে রোগে আমাদের প্রায় সকলেই আক্রান্ত। কেউ সোজাসুজি বলতে চায় না, কিন্তু ঠিকই এই রোগে ভেতরে ভেতরে ভুগতে থাকে। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? দেশে এই রোগে আক্রান্ত মানুষের মধ্যে রয়েছে তরুণ সমাজের বিরাট একটা অংশ, আর তাদের এই জায়গা থেকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। যারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে, তারা আবার মিলিয়ে দেখে যে বিল গেটস কিংবা স্টিভ জবসের সাথে যা হয়েছে, একই ঘটনা তাদের সাথে ঘটছে না। আপনি পড়তে চাচ্ছেন, থিওরিগুলো আপনার মাথায় ঢুকছে না। অন্যরা চট করে বুঝে ফেলছে সবকিছু, কিন্তু আপনি অসহায়। আপনি ক্রিয়েটিভ কিছুতে মন দিতে চাচ্ছেন, কিন্তু আপনি যেটাই করেন না কেন, দেখবেন মানুষজন ইতিমধ্যে সেই একই কাজ করে আপনার চেয়ে যোজন দূর এগিয়ে গেছে। শত চেষ্টা করেও আপনি তাদের লেভেলে যেতে পারছেন না। নিজেকে তখন মনে হবে অত্যন্ত মেধাহীন, ক্ষুদ্রকায়, তুচ্ছ। হ্যাঁ, আপনি সত্যি অনেক তুচ্ছ। আপনি তুচ্ছ বৃষ্টির ফোঁটার মতো, তুচ্ছ ঘাস ফড়িংয়ের মতো। আপনার জন্ম হয়েছে খুব সাধারণ কারো জন্য, খুব সাধারণ জীবন কাটাতে, যে জীবনে অত্যাশ্চর্য সাফল্যের উত্তেজনা নেই, কাউকে মেরে ধরে ওপরে ওঠার বাসনা নেই, অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। তবে হ্যাঁ, এই জীবনে অনেক টাকা না থাকলেও শান্তি আছে। নিশ্চিন্ত সময় কাটানোর শান্তি, নির্দ্বিধায় বোকার মতো হেসে ফেলার শান্তি, মায়ের কাঁধে মাথা এলিয়ে কপাল থেকে ঘাম মুছে ফেলার শান্তি, আপনারই মতো সাধারণ কাউকে জড়িয়ে রেখে পাশে থেকে একসাথে বুড়ো হওয়ার শান্তি। তুমি এক্সিলেন্ট না। হ্যাঁ, আমি এক্সিলেন্ট না। তুমি সব পারো না। হ্যাঁ, আমি পারি না। সবাইকে পারতে হবে এমন কথা নেই। সবাই আসরের মধ্যমণি হলে আসর জমবে না। কাউকে কোলাহলের মধ্যে হারিয়ে যেতে হয়, নিশ্চিন্তে হারিয়ে যাওয়ার আনন্দ নিতে হয়। না হয় তুচ্ছ হলো, না হয় সাধারণই হলো, কিন্তু এটা আপনার সময়, আপনার জীবন। নিজের জীবনকে উপভোগ করতে হবে। কে স্টার হলো, কে বিসিএস ক্যাডার হলো, কে আমেরিকায় গেল, এত কিছু ভাবলে নিজেকে নিয়ে আর ভাবার সময়ই পাবেন না। ওইসব সাকসেসফুল মানুষকে নিয়ে ভাবতে থাকলে নিজেকে তুচ্ছই মনে হবে। তাই নিজেকে নিয়ে ভাবুন, আপনার চারপাশের মানুষগুলোকে নিয়ে ভাবতে শিখুন। আপনার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান যারাই আছেন, তাদের নিয়ে নিজের দুনিয়ায় থাকুন। দেখবেন হৃদয়ে কতটা প্রশান্তি লাগে। কেন শুধু শুধু ইনফিরিয়রিটি কমপ্লেক্সের যন্ত্রণায় ভুগে সময় নষ্ট করবেন? আর যা একবার নষ্ট হয়ে যায়, তা কি আর ফিরে পাওয়া যায়? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।